সকাল আমাদের বাড়িতে টুনটুনি এসেছে। টুনটুনির হাতে মোবাইল দেওয়া হয় না, এই জন্য টুনটুনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু কান্দো কান্দো কান্দো, একটু কান্দো কান্দো, তোমাকে মোবাইল দেওয়া নাই না বাবা। টুনটুনির কান্নাকাটি শুরু হয়ে গেছে, মোবাইল দেওয়া নেই এই জন্য। এই দেখো টুনটুনি এখন এই যে আবার মোবাইলটা দেখে টুনটুনির দিদি চলে যাচ্ছে বাড়িতে। আর এদিকে আমাদের কালু আর লালু দাঁড়িয়ে আছে এই যে বিস্কুট খাওয়ার জন্য। নাও এই নাও, রুনিও এসেছে। তাই তোর নাই ভাগ। আর যে একজন একজন করে আসছে এখন, সবাই দেখতেই পাচ্ছ। কি লাগবে তোদের? আরও বিস্কুট লাগবে? থাক দাঁড়া থাক। আর এই দেখো সকাল সকাল দুনিয়ার লোকজন বাড়িতে মানে এসে পড়েছে। আর যে প্রোগ্রাম হবে তার জন্য লোকজন ডাকা হয়েছে। ওই যে বারিন্দায় দেখতেই পারছো সবাই বসে আছে, সবার যে যার মতন গল্প করছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বাজে 10:30 বেজে গেছে। আর বাইরে এত কুয়াশা এত কুয়াশা, সকালে তোমাদেরকে দেখালাম এত কুয়াশার জন্য। আর মানে ঠান্ডা এত, এখনও রান্না কিছু করিনি। সকালে চা খাওয়া হয়েছে আর কয়েকজন খাচ্ছে একজন একজন করে। আর আটা মেখে রেখেছি, আটাটা বানাবো। আর আজকে ভেবেছি সকাল সকাল রুটি বানাবো, কারণ ভাত রান্না করলে কেউ খেতেই চায় না ঠান্ডার মধ্যে। তার জন্য ভাবছি এখন রুটি বানাবো, রুটি বানিয়ে সবাইকে দিব যে যার মতো। আর এই যে ঘরে দুয়ারে সব পড়ে আছে, বাচ্চারা হুলস্থুলুস করছে, খেলা করছে বাইরে। আর আজকে স্কুলে যাবে না কেউ, বলছে এত কুয়াশায় ঠান্ডায় বলছে যে আমার ঠান্ডা প্রচণ্ড, স্কুলে যাব না। আমি বলছি ঠিক আছে থাক, আজকে স্কুলে যেতে হবে না। আর বাড়িতে লোকজনও আসছে একজনের পর একজন, যেহেতু সামনে আমাদের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের জন্য লোকজন ঠিকঠাক করা হচ্ছে, মানে চতুর্দিকে দৌড়াদৌড়ি করা হচ্ছে, যে যার মতন করছে। আর ওই কাল পরশুর থেকে বাজার টাজার মোটামুটি করা হবে, এর জন্যই হুলস্থুলুস চলছে। আর আমি এখন সমস্ত কাজ করে নিই আর তারপর রুটি বানাবো, রুটি টুটি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এই যে বাইকটা দেখিয়ে দিই, এখনও প্রচণ্ড কুয়াশা আছে, কিন্তু এখন এখান থেকে বোঝা যাচ্ছে না। ওই যে রেল লাইন। আর আমার বাড়িতে সারাদিন জলই থাকে, বর্ষাও জল গরমেও জল, পুরো মানে সারাদিন জলই থাকবে, সারাদিন জলই ঢালতে থাকবে যে যার মতন। আর এখনকার মতন রাখি, পরে আবার কথা হবে। আর এই যে দেখতেই পারছো আমার এই যে এক দেওর এসেছে, বাইক নতুন বাইক কিনেছে, ওটা দেখাতে এসেছে। তাই আমরা সবাই দেখছি, মানে ও চাকরি করে এক জায়গায়, মানে এসএসবি নাকি কিসের, আলিপুরে থাকে। ও আবার চলে যাবে, নতুন মানে বাইক কিনেছে, তাই দেখাতে এসেছে, ওইটা দেখলাম আমরা। আর এদিকে বাচ্চারা সবাই মিলে যে খেলা করছে, হাঁস মুরগি কুকুর সবাইকে নিয়ে, সবাই যে যার মতন গল্প করছে। আর এদিকে ওরা তো মানে যতক্ষণ তোমরা এখানে বসে থাকবে ওরাও এসে সব দাঁড়িয়ে থাকবে, আর নড়বে না এখান থেকে, একজনের পর একজন এসেই পড়বে, আর নড়াচড়া করবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এখন বেজে গেছে 1:30। আর সমস্ত কাজ করে উঠান টুটান লেপে, কারণ সামনে কাজ আছে, উঠান টুটান লেপে আর রান্না সব রেডি হয়ে গেছে, রান্না বসিয়ে দেবো এখন। আর হঠাৎ করে শাখায় এসে পড়েছে আমাদের বাড়িতে, মানে আত্মীয় এসে পড়েছে দিনাজপুর থেকে, তার জন্য চট করে রান্নাটা বসিয়ে দিই, রান্না করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। যে রান্না বসিয়ে দিলাম, দেখতে পারলো ভাত হচ্ছে। এদিকে মাছের তেলটা করব বেগুন আলু দিয়ে, আর যে কচু দিয়ে আলু দিয়ে মাছ করব, তারপরে বতুয়া শাক করব। এত হুলুস করে আমি রান্নাটা করেছি, কারণ মানে ওরা যে এসেছে, ওরা মানে সকালে না খেয়ে এসেছে ভোরবেলার গাড়িতে উঠে। আর এদিকে দেখো আমার কড়াইতে তরকারি হচ্ছে এখনও কিন্তু, তবুও আমি ওদেরকে খেতে দিয়েছি, যেহেতু আমার অর্ধেক মানে বেশিরভাগ রান্নাটাই হয়ে গেছে, এখন তরকারিটা খালি নামাবো। তাই ভাবলাম, মানে 3টা বেজে গেছে, 3টার বেশি বেজে গেছে, 3টা 10-15 হয়ে গেছে। আর সকালবেলা শাশুড়ি মাও আর ঘরের অন্যান্য লোকেরাও ভাত খায়নি আজকে, একটা করে রুটি খেয়েছিল, 1-2টা করে। তার জন্য এই ভাত দিয়ে দিলাম একবারে, আমি কি তাহলে একবারেই সবাই খেয়ে নাও। আর এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সব মানে কাবু হয়ে যাচ্ছে, তা আমিও মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো। আর এই যে ভাগ্নি, ও আবার মানে বলছে যে আমি ছোটো মাছ রান্না করেছি নাকি, যে না আমি তো ছোটো মাছ আজকে করিনি। ঠিক আছে বলে, ও ছোটো মাছ খায় না তাই বলছিল। আর এদিকে মানে ওরা এসেছে আবার, কাল পরশু আবার চলে যাবে, মানে কুঞ্জনগরে। আমাদের এখানে একটা জায়গা আছে কুঞ্জনগরে, ওখানে আবার ওদের মানে বাড়ি ঘরটোর আছে, মানে জায়গা আছে, বাড়ি করা নেই।
তারপরে যে যার মতন সবাই খেয়ে নিল। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। আর আমি কি করলাম, কতগুলো লাকড়ি আনলাম, মানে আগুন ধরাবো। সবাই যে একটু মানে হাত পাগুলো সবাই ছেঁকার জন্য মানে লাকড়ি জোগাড় করছি টিন পেতে, মানে সবাই একটু আগুন তাপাবো। আর আগুনগুলো থাকলে কুকুরগুলোও একটু মানে বসতে পারে আগুনে, কারণ ওদেরও প্রচণ্ড ঠান্ডা লাগে। যেহেতু আমরা ছাপড়া ঘর আছে, ওখানে থাকে না, কিন্তু তবুও আমরা দেই আগুন টুগুন ধরিয়ে। একটু বাজা। এই দেখো আমাদের অনিকেত কত্তাল বাজাচ্ছে, সন্ধ্যাবেলা কীর্তন হয়ে যাবে। আর এদিকে আমরা আগুন ধরিয়ে দিলাম, একটু আগুন তাপাবো। দেখো এই আমাদের কালু শুয়ে আছে। আর সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যেই গেল। যাই হোক, আর এখন শাশুড়ি মা ঘরে আছে, ওনার জন্য চা দিয়ে দিলাম। আর আমরা সবাই চা খেলাম। দিদিও এসেছে, দিদিকে দিলাম, আবার ভাগ্নিকে দিলাম। ভাগ্নি আর দিদি এসেছে দিনাজপুর থেকে, হয়তো তোমরা আগে বলছি এই কথাটা। আর এখন বাজে কয়টা, ওই 6:30 বেজে গেছে। আবার যে রাতের খাবার দাবার, আর আজকে এত ঠান্ডা পড়ছে, আর পায়ের ব্যথা আমার আবার বেড়ে গেছে ঠান্ডার জন্য। আর এই যে টাইসে পা দিয়ে মনে আরও ব্যথা হয়। যাই হোক, ব্যথার জন্য মানে আঙ্গুলগুলো চুলকায়, আঙ্গুলের মাথাগুলো চুলকায় আর প্রচণ্ড ব্যথা করে। আর হাঁটুতেও প্রচণ্ড ব্যথা হচ্ছে আজকে আবার, যেহেতু কয়েকদিন থেকে আমি ওষুধ খাচ্ছি না ব্যথার, তার জন্য মানে ব্যথাটা আবার বেড়ে গেল। দেখি এই ঠান্ডার দিনটা আসলেই মানে আমার মারাত্মক যন্ত্রণা মানে ভোগ করতে হয়, মানে মারাত্মক ব্যথা থাকে শরীরে হাতে পায়ে। কিন্তু ব্যথা নিয়েও কাজ তো করতেই হবে, কাজ তো আর বসে থাকবে না, যতটুকু পারি করতেই থাকি, বসে থাকি না। আর এখন রাতের আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বর আবার বাড়িতে নেই, এখনও আসেনি, আসবে একটু পরে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন রাখি। আর এই দেখো এখন আমরা সবাই মিলে একটু আগুন তাপাচ্ছি। রাত হয়ে গেছে এখন, মানে চাটা খাওয়ার পরেও মানে সবাই মিলে আবার আগুন তাপাচ্ছি, আবার চা বানাচ্ছি। আবার হঠাৎ করে আমাদের মানে রাতেই প্ল্যান হয়ে গেল, মানে পিকনিকের একটা, মানে এক দাদা এসে বললো পিকনিক করব। হঠাৎ করে এত রাত্রে বললো পিকনিক হওয়ার জন্য, মানে ওই মাংস আর লুচি করা হবে। আর এদিকে ওই যে আমার পাশের বাড়ি পিসিও এসেছে, তাও কথা বলছে। আর সবাই মিলে একটু আগুন তাপাচ্ছি, সবাই মানে গল্প করছে, এই যে দিদি ভাগ্নি সবাই। বন্ধুরা সবাই আগুন টুগুন তাপাচ্ছে, আবার চাও খাচ্ছে, আর আমিও খেলাম। এই যে কাপটা এখানে রেখে দিয়েছি, আর এই যে চা বানালাম। তারপর আমার আবার রাত্রে আবার ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম, কারণ ও ঘুমিয়ে পড়ছে। এই যে তরকারিটা জাল করেছি, মাছের তরকারিটা জাল করে ভাত ছিল, ওটাই দিয়ে দিলাম। আবার এদিকে বাচ্চারা খেলছে। আবার এই যে পিকনিকের আমার ভাসুর নিয়ে আসছে মাংস আর লুচি। এখন একটু পরে চলে যাব, আবার উঠে ওরা একটু খাবে রাতে। আর এখন আমি ওই যে ওদেরকে খাওয়াইটাই দিয়ে আবার ওই ঘরে চলে যাব, কারণ ওদের ওখানে রান্নার জন্য কি ব্যবস্থা আছে দেখি। আর এদিকে মেয়েও আজকে দুপুরবেলা ভাত খায়নি ঠিক করে, তাই ওকে একটু ভাত দিয়ে দিলাম, বলি একটুখানি খেয়ে নাও, তারপরে আবার রাতে 12টা 1টা বেজে যাবে পিকনিক করতে করতে, তখন আবার খেয়ে নিও একটু লুচি টুচি। যাই হোক, এই যে পিকনিকে আমরা এসেও পড়লাম, এসে আবার রান্নাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাটা মানে আমাকে করতে বলেনি, তাও বললাম যে না তাহলে আমিই করে দিই রান্নাটা, আর তোমরা সব রেডি করে দাও। ওরা সব রেডি টেডি করে দিয়েছে। আর এদিকে মেয়ে ছেলে দেখো নাচানাচি করছে, সবাই যে যার মতন হুলুস তুলুস করছে আর গান বাজনা বাজছে। আমি আবার এইগুলো আলুটা আগে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে মাংসটা আগে বসিয়ে দিব। কেন বলতো মাংসটা হতে সময় লাগবে, লুচিটা তো করতে সময় লাগবে না। লুচিটা ওই যে দিদি আমার ভেজে ভুজে মানে মেখে টেখে মানে সব রেডি টেডি করে দিবে, তারপরে খালি আমি ভাজবো বসে বসে। আর হঠাৎ করে আমার এক দাদা এসে বলল মানে পিকনিকটা করবে। আর আজকে মানে এত কুয়াশা পড়ছে, রাতেও মানে এত কুয়াশা। আমরা এখন মানে এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে করতে চাচ্ছিলাম না। আর ওই দাদা আবার চলে যাবে, তাই বললো যে না পিকনিকটা করি। আর পিকনিকের বাইরের কোনো লোকই আমরা বলতেই পারিনি, মানে হঠাৎ করেই বললো যে মাংস আর লুচি হবে, পিকনিক সবাই মিলে করব। আর নাও করতে পারি না ওই টাইমে, কী করব, তাই মানে করে দিচ্ছি। আর উনি করলাম ঠিকই, উনি ঠিকমতো খেতেও পারেনি, আবার পরের দিনই চলে যাবে যেহেতু। আর মাংসের সব পেস্ট টেস্ট করে দিয়েছে আমাকে, মানে মশলা টশলা বেটে সব ধুয়ে টুয়ে সব রেডি করে দিয়েছে, আর আমি বসিয়ে দিয়েছি। আর দেখো মাংসটা কিন্তু খুবই সুন্দর। আর আমি আগে মশলাটা মানে কষিয়ে নিই, তারপরে মাংসটা মানে রান্না করি। আর আমি একটা সময় আমি রান্না করতাম,
মানে যেটাই রান্না করতাম লবণ পুড়ে যেত, যেটাই রান্না করতাম লবণ পুড়ে যেত। তার জন্য আমার ভিতরে এখনো ওই ভয়টাই আছে, মানে কখন লবণটা পুড়ে যায়, মানে এই চিন্তায় থাকি। এই দেখো বন্ধুরা, আমরা তো পিকনিক খাচ্ছি। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে এখন। আর এই যে শুভঙ্কর আর সুপর্ণা সবাই নাচানাচি করছে। আর এই যে পিকনিকে মাংস হচ্ছে আর লুচি হবে। আচ্ছা, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তাই কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সকালবেলায় সাড়ে চারটা সকালবেলায় সাড়ে সাতটা সকালবেলা 4:30টার দিকে প্রাইভেটে গেছি। প্রাইভেটে লাইট নিয়ে গেছি, লাইট নিয়ে দেখি না কিচ্ছু। এই যে আমাদের চিকেন হয়ে গেছে মোটামুটি। আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ লুচি দিয়ে খাবে তো, লুচি ভাজবো। এই যে লুচি লুচি আমার মানে যা ভাজছে, রেডি করে দিচ্ছে। আর আমি চিকেনটা হলে তারপর লুচিটা করব। আর এই যে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। আমি যে সিঁদুরের ফোঁটা দিলে একদম লেটপেট হয়ে যায়, তোমরা কিন্তু কিছু মনে করবে না, কিচ্ছু করার নেই আমার। এই যে আমি সিঁদুরের ফোঁটা দিই না সবসময়, কিন্তু টিপ না থাকলে তো সিঁদুর ফোঁটা দিতেই হবে, কিচ্ছু করার নেই। আর এখন এই দেখো লাকড়িতে রান্না করছি। লাকড়িতে রান্না করতে কিন্তু ভালোই লাগে, সবাই তো রান্না করতে পারে না। টাউনের মানুষ যারা, তারা তো গ্যাসেই রান্না করে, কিন্তু আমি লাকড়িতেও রান্না করতে ভালো পাই, এটা মনে রাখবে। অবস্থা বুঝে ব্যবস্থা, বুঝছো? আর আমাদের উনানে রান্না করলে সবসময় মনে করবো সবসময় সুবিধা, সব কিছুই সুবিধা। আগের দিনে মানুষ যেমন উনানে রান্না করতো, মানে সব কিছুই ভালো হতো। কিন্তু এখনের দিনের মানুষ উনানে রান্না করে না। তা আমার উনানে রান্না করতে সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু আমার উনান নেই, তার জন্য আমি গ্যাসে রান্না করি। যে আমি টিন কেটে এটা সেটা করে আমি উনানে রান্না করার চেষ্টা করি, তো হয় না। যাই হোক, এখনের মতো রাখি, পরে আবার তোমার সাথে কথা হবে। তরকারিটা হচ্ছে, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে আমার দিদি বেলে বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলো বানাচ্ছি আর সবাইকে দিয়ে দিব। বাচ্চারা যে যার মতন ঘুমিয়ে পড়ছে, কারণ অনেক রাত হয়েছে, প্রায় 12টা বেজে যাচ্ছে, বাচ্চারা থাকতে চাচ্ছে না। আর আমার ছেলে মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমায়, ওরা একটু দেরি করে ঘুমায় ওদেরগুলো, আর আমারগুলো একটু তাড়াতাড়ি ঘুমায়। আর এদিকে দেখো উনান কি সুন্দর জ্বলছে একদম, আর উনানে রান্না করতে আমার সেই ভালো লাগছে। এদিকে আর এত কুয়াশা পড়ছে, যেই জায়গাটায় রান্না করছি মানে উপরে চাল নেই, তাই মানে আরও কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর এদিকে আমি মানে লুচিগুলো ভাজবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের পছন্দ হলে লাইক